আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সেলে মাইক্রোসফট এক্সেলে রেজাল্ট শিট তৈরি করা দেখব। এখানে আমাদের একটা ডাটা রয়েছে বাংলা, ইংলিশ, ম্যাথ, ইসলাম, সোশ্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর ফোর্থ সাবজেক্ট বায়োলজি। জিপিএ রয়েছে, পেয়েবল জিপিএ রয়েছে, গ্রেড। পেয়েবল জিপিএ বলতে ফোর্থ সাবজেক্টে আমাদের তো ফুল পয়েন্টটা যোগ হয় না। এখানে যদি জিপিএ 5 হয় তাহলে ওখানে 3 যোগ হয়, 4 হলে 2 যোগ হয়, 3 যোগ হয় 1 যোগ হয়, তা না হলে কোনো কিছু যোগ হয় না। এই জন্য আমাদের পেয়েবল জিপিএটা আলাদা করেছি। আর গ্রেডটা দিয়ে রাখছি, টোটাল জিপিএ গ্রেড। তা রেজাল্ট শিট তৈরি করতে গেলে সাধারণত আমাদের দুইটা ফর্মুলা দরকার পড়বে। একটা হচ্ছে আপনার ইফ ফর্মুলা সম্পর্কে জানা লাগবে। আর দ্বিতীয়ত আমাদের জানা লাগবে কাউন্টিভ ফর্মুলা সম্পর্কে। কাউন্টিভ বলতে আমরা এখানে টোটাল ফেল সংখ্যা কাউন্ট যখন করব, যে টোটাল এ গ্রেড কয়টা হয়েছে, ফেল ইন ওয়ান সাবজেক্ট, ফেল ইন টু সাবজেক্ট, এইটা শো করার জন্য আমাদের কাউন্টিভ ফর্মুলাটা দরকার পড়বে। এই দুটো ফর্মুলা দিয়ে আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারবো। তা আমরা শুরু করি। আমরা সর্বপ্রথম বাংলা জিপিএ তে ফর্মুলা ফেলাই, যে ইফ ফর্মুলা ইকুয়াল টু ইফ ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে বাংলার নাম্বারটা হচ্ছে C3 করে, তাহলে ইকুয়াল টু F C3। আগে আমি ইফ ফর্মুলাটা আপনাদের বোঝাই, যে C3 যদি গিটার দেন 80-র বড় হয়, গ্রেটার দেন 80, কমা দিয়ে আমরা দেব 5, অর্থাৎ C3 যদি 80 বড় হয় তাহলে 5 শো করবে, আর তা না হলে আমাদের 0 শো করবে। সেটা জাস্ট আমরা একটা কন্ডিশন দিয়ে আগে শুরু করলাম। ব্র্যাকেট ক্লোজ করে দেখি, এই যে 0 দেখাচ্ছে, কারণ এখানে 75 রয়েছে। যদি 50 দিই তাও আমাদের 0 দেখাবে। শুধুমাত্র যদি 81 দিই বা 81 বড় দিই, তখন এটা আমাদের 5 দেখাবে। ইভেন যদি আমরা 80-ও দেই তাও 0 দেখাবে। কন্ডিশনে আমরা পরিবর্তন করি, যদি 80 বড় অথবা 80 সমান হয়, তখন 5 দেখাবে। এখানে কন্ডিশনটা আমরা একটু বাড়াই, 0 কেটে দিয়ে আমরা আরো আরো কন্ডিশন বাড়াই, যে ইফ, আবার ব্র্যাকেট দিই, আবার ব্র্যাকেট দেওয়ার পরে C3 দেই, গ্রেটার দেন ইকুয়াল। এবার দিই 70-এর বড় হলে, 70-এর বড় হলে আমাদের দেখাবে 4, দেখাবে 4, আর তা না হলে দেখাবে 4। আরো আমরা করি, কন্ডিশন বাড়াই, ইফ ব্র্যাকেট শুরু করি, C3 গ্রেটার দেন ইকুয়াল, যদি 60-এর সমান অথবা বড় হয়, তাহলে দেখাবে আমাদের 3.5, কমা ইফ, আবার ব্র্যাকেট শুরু করি, C3 গ্রেটার দেন ইকুয়াল, যদি 50-এর বড় অথবা ছোট হয় তাহলে দেখাবে আমাদের 3। আবার দিই, আবার ইফ যদি এবার দিই 40-এর বড় অথবা 40-এ, ইফ C3 গ্রেটার দেন ইকুয়াল 40-এর বড় অথবা সমান হয়, তাহলে আমাদের এখানে শো করবে 2। আবার কমা দিয়ে ইফ দিই, ইফ C3 গ্রেটার দেন ইকুয়াল, এবার আমরা দিই 33। 33-এর বড় অথবা সমান হলে আমাদের দেখাবে হচ্ছে 1, আর তা কোনো কিছু যদি না হয় তাহলে 0। লাস্টে আমরা 0 দিছি, কারণ লাস্টে কোনো কিছু যখন না হয় লাস্টে এটা কমা দিয়ে জাস্ট সেই কন্ডিশনটা দেওয়া লাগে, তাহলে লাস্টে 0 দিলাম। কোনো কিছু যদি না হয় 0 যোগ হবে। ব্র্যাকেট সব ক্লোজ করে দিই, কারণ অনেকগুলো ব্র্যাকেট শুরু করেছি, লাস্টে সেইগুলো ক্লোজ করা লাগবে। হ্যাঁ, দেখেন আমরা আবার দেখি, রিভাইজ করি, ইফ C3 গ্রেটার দেন ইকুয়াল 80, মানে 80 বড় অথবা সমান হলে 5। ইফ C3 গ্রেটার দেন 70, 70-এর বড় অথবা সমান হলে 4। আবার কমা দিলাম, ইফ C3 60 সমান অথবা বড় হলে, 60-এর সমান অথবা বড় হলে 3.5। ইফ C3 গ্রেটার দেন ইকুয়াল 50, তাহলে 3 দেখাবে। ইফ C3 গ্রেটার দেন ইকুয়াল 42 দেখাবে, তাহলে। আর ইফ যদি C3 33-এর সমান অথবা বড় হয় তাহলে 1 শো করবে, আর তা না হলে 0 শো করবে। এন্টার। হ্যাঁ, এখানে এখন যদি আমরা 33 দিই তাহলে 1 শো করবে, 32 দিলে 0 শো করবে, 25 দিলেও 0 শো করবে, যদি আমরা 40 দিই তাহলে 1 শো করবে। এখন আমরা এই ফর্মুলাটা সব ঘরে আমরা অ্যাপ্লাই করে দেবো।
কপি, ফোর্থ সাবজেক্ট ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেবো। জিপি এর এই কলামে কাজ করব। পেরোল কলামে ঠিক সেম ফর্মুলাই বসবে, শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে একটু আলাদা হবে। তা আমরা এখান থেকে ফর্মুলাটা কপি করে আমরা এই ঘরে পেস্ট করব। তা ফর্মুলা কপি করতে গেলে আমরা এখান থেকে ফর্মুলা বার থেকে সিলেক্ট করে আমরা ফর্মুলা কপি করবো, কন্ট্রোল সি, দেন আমরা এসকেপ বাটনটা চাপ দেব, দিয়ে আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে ফর্মুলাটা দিয়ে দেবো। সেম ভাবে এটাও আমরা সব ঘরে অ্যাপ্লাই করব। আর এখান থেকে কপি করে আমরা বায়োলজি ঘরে টেস্ট করব। বায়োলজির ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। বায়োলজির ক্ষেত্রে হবে যদি 80 থেকে বড় অথবা সমান হয় তাহলে এখানে 3 শো করবে। আর যদি 70 থেকে বড় অথবা ছোট হয় তাহলে এখানে আমাদের 2 শো করবে। এবং 60 থেকে বড় অথবা ছোট হলে এখানে 1.5 শো করবে। এবং 50-এর বড় অথবা ছোট হলে আমাদের 1 শো করবে। আর বাকিগুলো আমরা ঠিক মুছে দেবো, ঠিক 0 পর্যন্ত আমরা মুছে দেবো। হ্যাঁ, তাহলে দেখেন যদি 80 থেকে 80 অথবা 80 বড় হয় তাহলে 3, 70-এর সমান অথবা বড় হলে 2, 60-এর সমান অথবা বড় হলে 1.5, আর 50-এর বড় অথবা সমান হলে আমাদের 1 যোগ হবে। যে ইন্টার, আমাদের ব্র্যাকেট কমাই দিতে হবে, এখানে ব্র্যাকেট বেশি রয়েছে আগের ফর্মুলা থেকে। ইন্টার 3। এখন দেখেন আমরা যদি এখানে 50 দেই 1 যোগ হবে, 49 দিলে আমাদের কোনো পয়েন্ট যোগ হবে না, যদি 80 দেই 3 যোগ হবে। তাহলে এখানে আমাদের গ্রেড পয়েন্টের ক্ষেত্রে সেম ফর্মুলায়, শুধু দেখা যাচ্ছে আমরা 80 থেকে সমান অথবা বড় হলে আমাদের এ প্লাস শো করবে, তখন 5 না, তখন আমাদের এ প্লাস শো করবে। 70-এর বড় অথবা সমান হলে আমাদের এ গ্রেড শো করবে। ঠিক এইভাবে আমাদের জাস্ট গ্রেড গুলো চেঞ্জ হবে, পয়েন্টের জায়গায় ব্র্যাকেট। আমরা সেম ভাবে এই ফর্মুলাটা সেম ভাবে কপি করব, কপি করে এসকেপ চাপ দেবো, চাপ দিয়ে এইখানে আমরা পেস্ট করব। পেস্ট করে আমাদের এই 5-এর জায়গায় আমরা এ প্লাস দিব। এখানে সংখ্যা এবং আলফাবেটের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। সংখ্যার ক্ষেত্রে আমাদের কোনো বন্ধনী দেওয়া লাগে না, কিন্তু লেটার অথবা আলফাবেটের ক্ষেত্রে আমাদের বন্ধনীর মধ্যে সেটা রাখা লাগে, ঠিক এভাবে, নাহলে ইরো শো করবে। ফোরের জায়গায় আমরা এ দিই, 3.5 এর জায়গায় আমরা এ মাইনাস, 3-র জায়গায় আমরা বন্ধনীর মধ্যে বি, 3 জায়গায় আমরা বন্ধনীর মধ্যে দিয়ে যাচ্ছে বি, 2-র জায়গায় হচ্ছে সি, আর 1-এর জায়গায় ডি, আর আর 0-র জায়গায় আমরা এফ গ্রেড শো করবে। হ্যাঁ, এইটাই আমরা সব জায়গায় আমরা অ্যাপ্লাই করি, প্রত্যেকটা সেলে অ্যাপ্লাই করি। আর বায়োলজির ক্ষেত্রে আমরা সেমটা অ্যাপ্লাই করি, ইন্টার দিই। তা আমরা দেখি একটু, এই 32-এ আমরা 80 দিই, হ্যাঁ এ প্লাস শো করছে। 50-এর জায়গায় আমরা 70 দিই, এ গ্রেড শো করছে, 4 পয়েন্ট শো করছে, যা ফাইন। আর 80-র জায়গায় আমরা 50 দিই, ঠিক আছে, সুন্দর, সুন্দর কাজ করছে, থ্যাংক ইউ। এখন আমরা টোটাল জিপি এর ঘরে কাজ করব। টোটাল জিপি অর্থাৎ ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্টে কাজ করলে আমরা দেখা যাচ্ছে রেজাল্ট সহজেই আনতে পারবো। আর রেজাল্ট সহজেই ইকুয়াল টু দিয়ে আমরা এসিএম সাম দিয়ে আমরা এই ঘর টোটাল ঘরের যোগফল টানবো, টেনে আমরা 8 দিয়ে ভাগ দিয়ে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। আমাদের রেজাল্ট চলে আসবে, কিন্তু আমাদের রেজাল্ট আসার আগে কাউন্ট করতে হবে যে এখানে কোনো ফেল আছে কিনা। যদি ফেল আসে তাহলে তো এখানে কোনো পয়েন্ট যোগ হবে না, জিরো, জিরো কাউন্ট হবে। মানে এই ঘরে ফেল আছে, মানে সর্বপ্রথম আমাদের এখানে জিরো আছে কিনা সেটা দেখতে হবে। তাহলে ফর্মুলাটা মুছে দিই, সর্বপ্রথম আমরা দেখবো যে ইকুয়াল টু, মুছে দিই, ইকুয়াল টু ইফ, আগে এইটা না, ইকুয়াল টু কাউন্ট ইফ ফর্মুলাটা দিই, কাউন্ট ইফ, COUNTIF, ইকুয়াল টু কাউন্ট ইফ, এই ঘরগুলো সিলেক্ট করি,
এই ঘর না, এই ঘরগুলো সিলেক্ট করি। ফোর সাবজেক্ট জিরো হলেও কোনো সমস্যা নেই। কাউন্টিভ, এই ঘরগুলোর মধ্যে কোনো জিরো আছে কিনা, এটা যে যে কয়টা জিরো আছে এটা দিলে আমাদের এখানে কয়টা জিরো আছে সেটা শো করবে। তাহলে একটা জিরো আছে, এটা শো করছে। যদি আমরা আরো একটা ফেল দিই, দেখেন এখানে আরো একটা জিরো কাউন্ট হয়ে গেল। যদি আমরা এখানে আরো একটা ফেল দিই, তাহলে আরো একটা ফেল, মানে জিরো কাউন্ট হয়েছে। তা আমাদের তো আসলে জিরো কাউন্টে ফেল না, যে জিরো এখানে যদি আমাদের এখন এটা করতে হবে যে যদি ইফ ফর্মুলা যোগ করি, ব্র্যাকেট শুরু করি, যে ইফ কাউন্ট ইজ এত গ্রেটার দেন জিরো, মানে জিরো কাউন্টটা যদি জিরো থেকে বড় হয় তাহলে আমাদের এখানে জিরো শো করবে। আর তা না হলে আমাদের রেজাল্টটা শো করবে তখন। আর তা না হলে রেজাল্ট এস ইউএম সাম, সাম দিয়ে আমাদের এই পুরোটা সিলেক্ট করি। সিলেক্ট করে আহ, এটা যোগ করে সাথে 8 ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের রেজাল্ট শো করবে। ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। হুম, ঠিক আছে। ইফ কাউন্ট ইফ, হ্যাঁ, ওকে। তা নাহলে আমাদের জিরো, জিরো এই যে ফেল আছে যেহেতু জিরো। এখন যদি আমরা ফেল গুলো উঠাই দিই, 50, 50, 50, 50, আমাদের রেজাল্ট শো করছে। ফাইন। আর উইদাউট ফোর সাবজেক্ট, এটা আমরা পরে কাজ করছি, আমরা আগে গ্রেডটা দেখি। না, উইদাউট ফোর সাবজেক্ট আমরা আগে কাজ করি। এইটাই আমরা কপি করে যদি আমরা এখানে দিয়ে দেই, দিয়ে জাস্ট আমরা করব যে এই উইদাউট ফোর সাবজেক্ট, যেহেতু আমাদের এই পর্যন্ত কাজ হবে, যোগফল আসবে ইন্টারভিউ। এটা আছে উইথ ফোর সাবজেক্ট আর একটা উইদাউট ফোর সাবজেক্ট। সেম ভাবে আমরা যদি কোনো একটাতে যদি জিরো বসাই দেই, তাহলে জিরো ফেল ফেল করাই, তাহলে জিরো চলে আসবে রেজাল্ট। আর যদি আমরা ফেল না কাউন্ট করি তাহলে আমাদের ওই রেজাল্ট আসবে। থ্যাংক ইউ। এবার আমরা টোটাল গ্রেডে কাজ করব। টোটাল গ্রেডে কাজ করার আগে আমাদের এখানে এটা শো করবে যে, বা ঢুকাতে হবে যে কতগুলো ফেল করেছে। অর্থাৎ এখানে যেরকম আমাদের একটা সাবজেক্টে ফেল করলে আমাদের জিরো দেখাচ্ছিল, এখানে আমাদের জিরো না, এখানে আমাদের এফ গ্রেড দেখাবে। ফেল হলে এফ গ্রেড। তা ফেল হলে এফ গ্রেড এটা দেখাতে গেলে আমাদের কাউন্টিং ফর্মুলাটা ব্যবহার করতে হবে। আমরা এখানে শুধু এফ গ্রেড না, যদি দুইটা সাবজেক্টে ফেল হয় তাহলে আমাদের ফেল ইন টু সাবজেক্ট, ফেল ইন ওয়ান সাবজেক্ট, ফেল ইন টু সাবজেক্ট, ফেল ইন থ্রি সাবজেক্ট, তো কয়টা সাবজেক্টে ফেল করেছে সেটা সরাসরি দেখাবে। তাহলে এখানে আমাদের সর্বপ্রথম করতে হবে কি, ইকুয়াল টু ইফ, ইফ দিয়ে আমরা কাউন্ট ইফ দেবো, COUNTIF, কাউন্ট ইফ, ব্র্যাকেট শুরু করব। ব্র্যাকেট শুরু করে আমরা এখানে যাব, আহ, এখানে যে রেঞ্জ সিলেক্ট করবো, রেঞ্জ সিলেক্ট করে আমরা জিরো, জিরো দেবো। জিরো দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ করে, অর্থাৎ এখন কাউন্ট করলো কি, জিরো কয়টা আছে সেটা কাউন্ট করবে। এখন জিরো যদি আমাদের জিরো থেকে বেশি হয়, তাহলে আমাদের জিরো যদি জিরো থেকে, আমাদের সাবজেক্ট কয়টা এখানে আছে, 8টা সাবজেক্ট। জিরো যদি মেন সাবজেক্ট আমাদের 8টা, জিরো যদি 7-এর থেকে বেশি হয় তাহলে আমাদের এখানে শো করবে ফেল ইন 8 সাবজেক্ট। বড় থেকে সবসময় ছোট করতে, এই ফর্মুলা সবসময় বড় থেকে ছোট করতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটা এই, যে ইফ কাউন্টিভ জিরো যদি 7-এর থেকে বড় হয় তাহলে ফেল ইন 8 সাবজেক্ট, কমা দেবো। কমা দিয়ে সেম ফর্মুলাটা আমরা আবার দেবো, ইফ দিয়ে শুরু করবো। কপি করি, কন্ট্রোল ভি পেস্ট করি। এখন যদি আমরা কাউন্টিভ যদি, মানে জিরো যদি 6-এর থেকে বড় হয় তাহলে ফেল ইন 7 সাবজেক্ট, আবার পেস্ট দিয়ে এখানে আমরা এখন, এখন আমাদের যদি এরা যদি 6 থেকে বড় হয় তাহলে 7টা সাবজেক্ট ফেল। আর যদি 5-এর থেকে বড় হয় তাহলে ফেল ইন 6 সাবজেক্ট। আবার কন্ট্রোল ভি দেই,
যদি 4-এর থেকে বড় হয় তাহলে ফেল ইন 5 সাবজেক্ট, যদি 3-এর থেকে বড় হয় তাহলে ফেল ইন 4 সাবজেক্ট। আবার কন্ট্রোল ভি দেই, যদি 2-এর থেকে বড় হয় তাহলে ফেল ইন 3 সাবজেক্ট। আবার কন্ট্রোল ভি দেই, যদি 1-এর থেকে বড় হয় ফেল ইন 2 সাবজেক্ট। আবার কন্ট্রোল ভি দেই, যদি 0 থেকে বড় হয় ফেল ইন 1 সাবজেক্ট। অর্থাৎ জিরো কাউন্ট যদি 7-এর থেকে বেশি হয় তাহলে 8টা সাবজেক্টে ফেল করেছে, জিরো কাউন্ট যদি 6টার থেকে বেশি হয় তাহলে 7টা সাবজেক্টে ফেল করেছে। ঠিক একইভাবে 5টা সাবজেক্টে ফেল করলে 6টা দেখাবে ফেল ইন 6 সাবজেক্ট, 4টের বেশি হলে ফেল ইন 5 সাবজেক্ট, আর যদি 3টার বেশি হয় ফেল ইন 4 সাবজেক্ট, আর যদি 2টার বেশি হয় জিরো কাউন্ট যদি 2টা ফেল ইন 3 সাবজেক্ট। ঠিক এভাবেই আমরা 0 পর্যন্ত কাউন্ট করেছি, যে লাস্ট যদি 0 থেকেও বড় হয় লাস্ট হবে ফেল ইন 1 সাবজেক্ট। আর যদি কোনোটাই না হয়, যদি কোনো জিরো কাউন্ট না করে তাহলে আমাদের রেজাল্টটা শো করবে। তাহলে কমা দিয়ে সাম ব্র্যাকেট শুরু, তো ভাগ 8, আমরা সব ব্র্যাকেট ক্লোজ করে দিই। ফেল ইন 2 সাবজেক্ট, আমরা যদি আরো একটা ফেল বসাই তা ফেল ইন 3 সাবজেক্ট আমাদের শো করছে। এই সেম ফর্মুলাটাই কপি করে আমরা নিচের ঘরটায় দিব, জাস্ট আমাদের এই টোটাল যে এখানে এটা আমরা এই রেঞ্জটা কমাই দেবো, এখানে উইদাউট 4 সাবজেক্ট। হ্যাঁ, এখন আমাদের রেজাল্ট যদি এই যে আমরা যদি প্রত্যেকটা ফেল না দিয়ে মার্ক মার্ক দিয়ে দিই পার্টিকুলার, তাহলে প্রত্যেকটাতে রেজাল্ট রেজাল্ট দেখাই দিচ্ছে।